ক্লাস 12-এ আজকে অ্যারোমেটিক না যে নাইট্রোজেন ঘটিত কম্পাউন্ডগুলো আছে, অ্যারোমেটিক বা অ্যালিফেটিক যে সমস্ত নাইট্রোজেন ঘটিত যৌগ আছে তার মধ্যে আমাদের সবটাই পড়া হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে হচ্ছে অ্যালকিল সায়ানাইড আর অ্যালকিল আইসোসায়ানাইড। তাহলে আজকে আমরা পড়ব অ্যালকিল সায়ানাইড আর অ্যালকিল আইসোসায়ানাইড সম্পর্কে। অ্যালকিল সায়ানাইডের সংকেত কি? আর আর সি ট্রিপল বন্ড এন্ড, এটা হচ্ছে অ্যালকিল সায়ানাইড যৌগের সংকেত। ঠিক আছে, তো এই যে যৌগটা, সেই যৌগটার যদি সাধারণ নাম বলতে হয় তাহলে তোমরা এমনি বলতে পারবে CH3CN থাকে যদি, তাহলে কি বলবে? মিথাইল সায়ানাইড। যদি C2H5CN থাকে তাহলে বলবে হচ্ছে ইথাইল সায়ানাইড, তাই তো? এরকমভাবে আমরা এইদিকে যে আর গ্রুপটা আছে সেই নামটা বলে তারপরে সায়ানাইড নামটা বলবো। কিন্তু যদি ইউপ্যাক নাম বলতে হয়, যদি ধরো এমনি নামটা বলতে পারছো না, ইউপ্যাক নাম বলতে হবে, তাহলে আমরা কি বলবো? এটার নাম আমরা বলবো ইথেন নাইট্রাইল। যেহেতু দুটো কার্বন আছে তার এটাকে আমরা বলবো হচ্ছে ইথেন নাইট্রাইল। ইউপ্যাক নাম তাহলে কি হবে? ইউপ্যাক নাম হবে এটা ইথেন নাইট্রাইল। ঠিক আছে, তাহলে এটার নাম কি হবে? 1 2 3, এখানে দুটো কার্বন আর এখানে একটা 3টে কার্বন আছে, তাহলে এটার নাম হবে কিন্তু প্রোপেন নাইট্রাইল। তাহলে CN থাকলে নাইট্রাইল হবে এবং এই কার্বনটাকে আমাদের সংখ্যা গোনার সময় ধরতে হবে। সেরকম ধরো এখানটাতে C3H7 CN থাকলে তাহলে এটার নাম হবে হচ্ছে বিউটেন নাইট্রাইল। 4টে কার্বন একটা আর 3টে মিলে 4টে কার্বন, তাহলে বিউটেন নাইট্রাইল। এইভাবে আমরা যৌগগুলোর নামকরণগুলো ইউপ্যাক পদ্ধতিতে নামকরণগুলো বলবো। এবার আমরা চলে আসছি এর প্রস্তুতিতে। কিভাবে প্রস্তুত করব? প্রস্তুতির মধ্যে মোস্ট যে ইম্পর্ট্যান্ট বিক্রিয়া আছে সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড যেগুলো হয়, সেই অ্যালকিল হ্যালাইডের আমরা করব NaCN অথবা KCN দিয়ে। এটা ইথিলিনীয় যে দ্রবণ আছে বা অ্যালকোহলীয় দ্রবণ, এইটার অ্যালকোহলের মধ্যে এটাকে ডিজলভ করব। ডিজলভ করে সেই দ্রবণটার মধ্যে NaCN বা KCN মিশিয়ে সেটাকে আমাদের উত্তপ্ত করতে হবে। তাহলে আমরা কি করছি? অ্যালকিল হ্যালাইডটাকে অ্যালকোহলে ডিজলভ করছি, তারপর NaCN বা KCN এর সাথে মিশিয়ে উত্তপ্ত করছি। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে কিন্তু RCN। ঠিক আছে, RCN। এবার ধরো যেটা আমি নিয়েছি, যদি Na নিই তাহলে NaX। এবার X এর বদলে আমি যদি আয়োডিন নিই তাহলে কী হবে? ধরো এখানে আমি নিলাম মিথাইল আয়োডাইড CH3I, আর এখানে নিলাম আমি হচ্ছে এর অ্যালকোহলীয় দ্রবণ। অ্যালকোহলীয় দ্রবণের মধ্যে এটাকে ডিজলভ করতে হবে, অ্যালকোহলীয় দ্রবণ। আর আমি নিলাম হচ্ছে NaCN। তাহলে কী যৌগ তৈরি হবে আমাদের? CH3CN, আর এটা তৈরি হবে হচ্ছে NaI। ঠিক আছে, তো বিক্রিয়াটা কি মেকানিজমে হয়, কিভাবে বিক্রিয়াটার মেকানিজমটা কি? মেকানিজম যদি দেখতে চাই তাহলে আমরা দেখব যে এই বিক্রিয়াটা 1 ডিগ্রি আর 2 ডিগ্রি যে তোমার অ্যালকিল হ্যালাইড আছে তাদের সাথে হয়, আর বিক্রিয়াটা ফলো করে হচ্ছে SN2 মেকানিজম। SN2 মেকানিজম মানে কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন সেকেন্ড অর্ডার। মানে তোমার রেট ডিটারমিনিং যে স্টেপ সেখানে আমাদের দুটো জিনিস পার্টিসিপেট করে, মানে যে বিক্রিয়ার যে সাবস্টিটটা নিয়ে করছি সেটা এবং যে এটাকে অ্যাটাক করবে সেটা, দুটোই রেট ডিটারমিনিং স্টেপে থাকে। এবার আমরা জানি যে SN2 রিয়াকশানে যেহেতু দুটো জিনিস একসাথে থাকে, তাই বেশি যদি বড় গ্রুপ হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের SN2 রিয়াকশান হতে চায় না। তার জন্য আমাদের ছোট যেগুলো হয়, মানে 1 ডিগ্রি সব থেকে ভালো SN2 রিয়াকশান করে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। মানে যদি SN2 রিয়াকশানের অর্ডারটা দেখতে চাই তাহলে আমরা দেখব যে কোনো যৌগের 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি যৌগগুলো SN2 মেকানিজমটাকে ফলো করে। মানে সব থেকে ভালো 1 ডিগ্রির ক্ষেত্রেই হয়। তাহলে 1 ডিগ্রি যে হ্যালাইড সেটা সব থেকে ভালো SN2 মেকানিজমে যায়, তাহলে 1 ডিগ্রি হ্যালাইডটা সব থেকে ভালো SN2 মেকানিজমের মাধ্যমে NaCN থেকে উৎপন্ন যে CN আয়নটা আছে তার সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আমাদের অ্যালকিল সায়ানাইড তৈরি করবে। আমরা এবার দেখি যে পুরো ব্যাপারটা কিভাবে হচ্ছে।
আমাদের যে NaCN যৌগটা আছে সেটা কি হবে, সেটা তো প্রথমে ভেঙে যাবে। NaCN থেকে কি উৎপন্ন হবে, NaCN থেকে উৎপন্ন হবে Na প্লাস আর Cn মাইনাস। এই যে Cn মাইনাস সেই যৌগটা যদি আমি গঠনটার দিকে তাকাই তাহলে আমি দেখব কি হয় এরকমভাবে থাকে, না হলে কীরকমভাবে থাকে, হয় এইভাবে থাকে, না হলে এটা এরকমভাবে থাকে। তো এই যে দুটো যৌগ আছে, যদি সি দিয়ে অ্যাটাক করে তাহলে আমরা সায়ানাইড যৌগ পাবো, যদি এন দিয়ে অ্যাটাক করে তাহলে আমরা আইসোসায়ানাইড যৌগ পাবো, কারণ আইসোসায়ানাইড সংকেত হচ্ছে RNC, এটা হচ্ছে আইসোসায়ানাইড, আর সায়ানাইড মানে হচ্ছে RCN, এটা সায়ানাইড। তাহলে যদি সি পোর্শন দিয়ে অ্যাটাক করে তাহলে আমরা সায়ানাইড যৌগ পাবো, আর যদি এন পোর্শন থেকে অ্যাটাক করে তাহলে হচ্ছে আইসোসায়ানাইড পাবো। তো NaCN থেকে যে উৎপন্ন হয় Cn, এটার মধ্যে কার্বনটা তোমার অধিক, তোমার আকারটা কি হয়, এটার আকারটা অনেকটা নাইট্রোজেনের থেকে বড় হয়, তাই তো, আর কম তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন হয়, কারণ আমরা জানি যে যখন আমরা পর্যায় সারণী ধরে বাদিক থেকে ডান দিকে যাবো আকার কী হবে, ছোটো হবে এবং তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। তাহলে কার্বনের আকার বড় এবং তড়িৎ ঋণাত্মকতা কম। তো সেক্ষেত্রে এই যে কার্বন যে সাইডটা আছে সেটা কিন্তু আমাদের যে 1 ডিগ্রি যে হ্যালাইডটা ছিল সেই হ্যালাইড যৌগটাকে কিন্তু অ্যাটাক করবে। ধরো আমি ব্রোমিন যদি নিই, ঠিক আছে, আর এখানটাতে দিলাম আর এখানটাতে দিলাম হচ্ছে হাইড্রোজেন, এখানেও দিলাম হাইড্রোজেন, তাহলে এখান থেকে কি কোন পোর্শনটা অ্যাটাক করছে, এই পোর্শনে কার্বনটা অ্যাটাক করছে। কার্বনটা কি হচ্ছে, এই কার্বনটাকে অ্যাটাক করছে, তাহলে এখান দিয়ে বিআরটা ভেঙে যাচ্ছে। তাহলে এইবার যে আমরা স্টেপটা পাবো সেটাই আমাদের ডেট ডিটারমিনিং স্টেপ, মানে সেখানে কি হবে, সেখানটাতে এই যৌগটাও এই কার্বনের সাথে আটকে থাকবে, আরটা এদিকে চলে যাবে, হাইড্রোজেনটা এদিকে চলে যাবে, এই হাইড্রোজেনটাও এদিকে চলে যাবে, আর এই বন্ধনটাও কিন্তু ভাঙতে থাকবে। তার মানে এটাই হচ্ছে আমাদের রেট ডিটারমিনিং স্টেপে, যেখানে দেখো এই যৌগটাও আছে আবার এই যৌগটাও আছে, দুজনেই আছে, সেই জন্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন সেকেন্ড অর্ডার, যেহেতু দুজনেই আছে। এবার আমাদের কি হবে, ধীরে ধীরে বিআরটা পুরোটাই বেরিয়ে যাবে, দিয়ে সিএনটা এখানটাতে ঢুকে যাবে, তাহলে যৌগটা কিন্তু কনফিগারেশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের সায়ানাইড যৌগ তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার যদি মনে করো তোমার বড় যৌগ নিতাম তাহলে কিন্তু এটা ব্যাক সাইড অ্যাটাক করতে কিন্তু অসুবিধা হতো, এখানে বড় বাল্কি গ্রুপ হয়ে যেত, অ্যাটাক করতে কিন্তু অসুবিধা হতো। যদি আমরা টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড নিতাম, ধরো এখানটাতে যদি আমরা 1 ডিগ্রি নিয়েছি, সেরকম টার্সিয়ারি যৌগ নিতাম, ঠিক আছে, টার্সিয়ারি যৌগ যদি নিতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু এটা হচ্ছে কার্বোকাটায়ন তৈরি করতে, কারণ কার্বোকাটায়নটা হচ্ছে টার্সিয়ারির ক্ষেত্রে অধিক স্টেবল। কার্বোকাটায়ন তৈরি করার পর এক্ষেত্রে কিন্তু আমরা যে অ্যালকিনটা মানে যেটা ডাবল বন্ডেড কম্পাউন্ড হয় সেটাই কিন্তু মেন প্রোডাক্ট হিসেবে আমরা পেতাম। ধর আমরা যদি পার্টিকুলার একদম প্রপার এক্সাম্পল দিতে চাই তাহলে আমরা বুঝতে পারবো CH3 আর তার সাথে আমি বিক্রিয়া ঘটাচ্ছি KCN। এবার তার মধ্যে যদি আমরা ইথানল দিই তাহলে আমরা কি দেখব, আমাদের দু ধরনেরই প্রোডাক্ট হবে, একটা হচ্ছে CH3CCN, এটা তো হবেই, আর তার সাথে কিন্তু এটা কার্বোকাটায়ন ফর্মেশন হওয়ার পর এখান থেকে কিন্তু আমরা একটা অ্যালকিন পাবো। এটাই কিন্তু আমাদের কি হবে, মেজর প্রোডাক্ট হবে, এটাই আমাদের কি প্রোডাক্ট হবে, মুখ্য প্রোডাক্ট হবে, যেহেতু SN2 মেকানিজমে SN1 মেকানিজমে হচ্ছে এটা, তার জন্য কিন্তু কার্বোকাটায়ন ফর্মেশন হয়ে যাবে, দিয়ে এটাই মেজর প্রোডাক্ট হবে। এবার আমরা চলে আসছি আর কিভাবে আমরা তৈরি করতে পারি সেই দ্বিতীয় পদ্ধতিতে। আর আমরা তৈরি করতে পারি, তাহলে প্রথমে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল অ্যালকিন হ্যালাইড থেকে, এবার আমরা তৈরি করব হচ্ছে অ্যাসিড অ্যামাইড থেকে। অ্যাসিড অ্যামাইডের সংকেত তোমরা জানো, অ্যাসিড অ্যামাইডের সংকেত হচ্ছে C++NH2। এবার দেখো কোনোভাবে যদি আমি এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল বের করে দিতে পারি তাহলে এটা কি তৈরি করে দেবে, CH3C++N। জল বেরোনোর জন্য আমাদের নিরোধক যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হয়, যেমন ফসফরাস পেন্টক্সাইড, বা তোমার ব্যবহার করতে হয় থায়োনিল ক্লোরাইড, এরা নিরোধক হিসাবে ব্যবহার করতে হয়, তখন হিটও করতে হবে, তাহলে জল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আমাদের আইসোসায়ানাইড তৈরি হবে। আচ্ছা, 3 নাম্বার, এটাও ইম্পর্টেন্ট, এটা আমরা অনেক জায়গায় ব্যবহার করি। আমাদের যে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম যে সল্টটা হয়, কার্বক্সিলিক অ্যাসিড ধরো আমি এটা নিলাম অ্যাসিটিক অ্যাসিড, এবার এর সাথে অ্যামোনিয়া ক্ষারধর্মী গ্যাস, এটা হচ্ছে অ্যাসিড, তাহলে দুজনের মিলে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে এই কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম সল্ট। এই যে অ্যামোনিয়াম সল্ট, এবার এর মধ্যে থেকে যদি দেখো
হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন আর 2টো অক্সিজেন, মানে 2 অণু যদি জল বেরিয়ে যায় তাহলে কিন্তু আমাদের কি তৈরি হয়ে যাবে, CH3C≡N। তাহলে জল বেরোনোর জন্য অবশ্যই এখানটাতে আমাদের দিতে হবে হচ্ছে একটা নিরোধক, এবং সেটা দিয়ে আমাকে কি করতে হবে, পাতন করতে হবে। তাহলে আমরা এখান থেকে মিথাইল আইসোসায়ানাইডটা পেয়ে যাব। 4 নাম্বার আর কি কি প্রসিডিওর আছে, আমরা অ্যালডক্সিম থেকে পেতে পারি। অ্যালডক্সিমটা কি, অ্যালডিহাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া অ্যালডক্সিম তৈরি হয়। তাহলে এই যে হাইড্রক্সিলামিন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যালডক্সিম। এবার অ্যালডক্সিমের মধ্যেও দেখো, আমি যদি এখান থেকে এইচ আর ওইচ মিলে জল বের করে দিতে পারি তাহলে কিন্তু আমরা এরকমভাবে সায়ানাইড তৈরি করতে পারবো। তাহলে একই রকমভাবে এখানটাতে আমাদেরকে ফসফরাস পেন্টক্সাইড দিয়ে এটাকে হিট করতে হবে, ঠিক আছে। আর এইগুলো যে পদ্ধতি গেল সবটাই কিন্তু খুব একটা কঠিন না, সবটাই কিন্তু ইজি। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি বলি যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কি করে পাবো, তাহলে দেখো আমরা এটা বলতে পারি, তাই না? আমরা এখান থেকে বলতে পারি যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যামোনিয়া দিয়ে উত্তপ্ত করে তারপর তাকে আমি কি করতে পারি, পাতন করতে পারি। অথবা তখন কিন্তু ফসফরাস পেন্টক্সাইডের বদলে আমরা অন্য অনুঘটকও ব্যবহার করতে পারি। সেটা কি, সেটা বলে দিই তোমাদেরকে। ওইভাবে আমরা 2 স্টেপেও করতে পারি, অথবা আমরা অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে অ্যামোনিয়া দিলাম এবং অ্যামোনিয়াটা চালনা করার সময় আমরা এখানটাতে দিলাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে, আর এটাকে হিট করলাম। তাহলে কিন্তু প্রথমে অ্যামোনিয়াম যেরকম সল্ট হচ্ছিলো সেই সল্ট হবে, তারপর ওখান থেকে 2 অণু জল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এটা আর C≡N হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের অনুঘটকটা আমরা নিচ্ছি হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা, এবার আমরা দেখব গ্রিগনাট বিকারক থেকে কিভাবে তৈরি করা যায়। গ্রিগনাট বিকারকের তোমরা সংকেত জানো, আর MgX, সেটা হচ্ছে গ্রিগনাট বিকারকের সংকেত। এবার এটা কিভাবে বিক্রিয়া করবে, এটার জন্য তোমার আমাদের নিতে হবে হচ্ছে, ধরো আমরা নিলাম CH3 CmgCl আর আমরা নিলাম হচ্ছে ClCl। এবার এটার মধ্যে কি দিব, আমরা দিব হচ্ছে শুষ্ক ইথার। তাহলে কি তৈরি হয়ে যাবে, এই যে টারশিয়ারি যে গ্রুপটা আছে সেটা থেকে C≡CN তৈরি হয়ে যাবে, আর এখান থেকে তৈরি হয়ে যাবে MgCl2। এখানটাতে কিন্তু আমরা কোনো ডাবল বন্ডেড যৌগ কিন্তু পাবো না, এটাই আমাদের মেন যৌগ হিসেবে পাবো, ঠিক আছে। তো এগুলো গেল মোটামুটি আমাদের প্রিপারেশনের বিক্রিয়াগুলো। এবার আমরা চলে আসব এরা কিভাবে বিক্রিয়া করে বিক্রিয়াগুলোতে। তো বিক্রিয়ার মধ্যে প্রথমেই আছে আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে অ্যাসিড মাধ্যমে আর একটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে। তো প্রথমে আমরা করব হচ্ছে অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করব। অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করার জন্য তাহলে আমরা নিলাম RCN, আর আর্দ্র বিশ্লেষণ করা মানে হচ্ছে জল দিতে হবে আর তার মধ্যে হচ্ছে অ্যাসিড দিতে হবে, দিয়ে এটাকে রিফ্লেক্স করতে হবে। তাহলে কি হয়ে যাবে, এইটা অ্যাসিড হয়ে যাবে, CN গ্রুপটা হয়ে যাবে COOH, CN গ্রুপটা হয়ে যাবে COOH, আর এটা হয়ে যাবে NH4। যদি এটা HCl নিই তাহলে এটা হয়ে যাবে NH4Cl। তাহলে অ্যাসিড মাধ্যমে আমরা পেলাম হচ্ছে সরাসরি অ্যাসিড। এবার যদি আমি একই বিক্রিয়া ক্ষারীয় মাধ্যমে করি তাহলে কি হবে, তাহলে ক্ষারীয় মাধ্যমে ধরো জল নিচ্ছে আর ক্ষারীয় মাধ্যমে তাহলে নিতে হবে ক্ষার। এটাকেও একই রকমভাবে আমরা রিফ্লেক্স করছি। তাহলে দেখো এখানেও আমাদের অ্যাসিড হবে, কিন্তু যেহেতু NaOH আছে তাহলে অ্যাসিড আর NaOH মিলে ওটা সল্ট হয়ে যাবে, RCOO এটা সল্ট হয়ে যাবে। যেহেতু প্রথমে RCOOHই হবে, তারপর এইচটা আর Na মিলে পরস্পর চেঞ্জ হয়ে NaOH দ্বারা এটা প্রতিস্থাপিত হয়ে সল্ট তৈরি করবে আর তৈরি হবে অ্যামোনিয়া গ্যাস। এবার যদি অসম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ হয় তাহলে কি হবে, পুরোটা ধরো হলো না, অসম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ হলো, তাহলে কি হবে, অসম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণের ফলে কিন্তু আমরা অ্যাসিড পাবো না। সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে অ্যাসিডের অ্যামাইড, মানে CONH2 অ্যাসিড অ্যামাইড পাবো। তো এই যে বিক্রিয়াটা খুব একটা আসে না, আমাদের যেটা আসে সেটা হচ্ছে এই বিক্রিয়াটা,
অ্যালকিল সায়ানাইড থেকে আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিড হয়। এই বিক্রিয়াটাই কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট, এটাই আমাদেরকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে অসম্পূর্ণটাও আমরা এখানটাতে বলে দিলাম। এবার চলে আসছি আমরা এর বিজারণ বিক্রিয়াতে। বিজারণ বিক্রিয়া মানে বিজারিত করব কি দিয়ে? বিজারিত করার জন্য আমরা অনেক অনুঘটক জানি, যেমন প্ল্যাটিনাম বা নিকেল, তার সাথে দিতে হয় হাইড্রোজেন, বা আমরা দিতে পারি লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এরা বিজারক দ্রব্য হিসেবে ব্যবহার করতে পারি। এবার যেহেতু এখানে বিজারক মানে অনেকগুলো বন্ড আছে, তার এই বন্ডগুলো উঠে গিয়ে সেই জায়গাগুলো কি ঢুকবে? সেখানে হাইড্রোজেন ঢুকবে। তাহলে এখানে দিলাম লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে এটা হয়ে যাবে RCH2, বন্ডগুলো খুলে যাবে, খুলে গিয়ে সব জায়গাতেই হাইড্রোজেন ঢুকে যাবে, RCH2 NH2 হয়ে যাবে, এটা হয়ে যাবে RCH2 NH2। ঠিক আছে, আর যদি বিজারণ করার জন্য আমরা স্ট্যানাস ক্লোরাইড আর HCl ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য ধরনের যৌগ পাবো। এই পদ্ধতিটার নামকে বলে হচ্ছে স্টিফেন পদ্ধতি। এই পদ্ধতিটাকে নাম বলে হচ্ছে স্টিফেন পদ্ধতি। তাহলে স্টিফেন পদ্ধতিতে যদি বিজারণ করা যায়, তার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে স্ট্যানাস ক্লোরাইড আর লাগবে হচ্ছে গাঢ় HCl। তাহলে স্ট্যানাস ক্লোরাইড আর গাঢ় HCl দিয়ে আমরা যদি বিজারিত করি, তাহলে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে অ্যালডিহাইড। তাহলে কি কি দিচ্ছি আমরা? স্ট্যানাস ক্লোরাইড দিচ্ছি, গাঢ় HCl দিচ্ছি, দিয়ে আমরা এখানটাতে হিট করছি। তাহলে কি তৈরি হয়ে যাবে? এটা তৈরি হয়ে যাবে RCHO, বিচারিত হয়ে এটা হয়ে যাবে অ্যালডিহাইড। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের মোটামুটি গেল অ্যালকিল সায়ানাইড থেকে ইম্পর্টেন্ট বিক্রিয়া। আর একটা আছে, সেটাও বলে দিই, সেটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড গঠন। অ্যাসিড অ্যামাইড গঠনের জন্য আমাদের যে রিয়েজেন্টটা দিতে হয় সেটা হচ্ছে H2O2 আর ক্ষার দিয়ে বিক্রিয়া যদি ঘটায়, তাহলে এটা তৈরি করে দেবে হচ্ছে অ্যাসিড অ্যামাইড RCONH2, আর তৈরি হবে O2। তো এটা আমাদের খুব একটা আসে না, আমাদের যেটা আসে সেটা হচ্ছে এটা এই বিক্রিয়াগুলো কিন্তু পড়ে নিতে হবে আমাদেরকে। এগুলো আমরা খুব ভালো করে দেখে নেব। তো আমাদের যে বিক্রিয়াগুলো ছিল সেগুলো মোটামুটি অ্যালকিল সায়ানাইড থেকে ইম্পর্টেন্টগুলো বলে দিলাম। বিজারণগুলো পড়তে হবে, আর এখান থেকে আদ্র বিশ্লেষণের মধ্যে অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণটা পড়তে হবে। ক্ষার দিয়ে আদ্র বিশ্লেষণে একই জিনিস উৎপন্ন হবে, শুধু এখানটাতে এনএ হয়ে যাবে, মানে সল্ট হয়ে যাবে, এটা আর অ্যাসিড হয়ে থাকবে না। তো এগুলো আমাদের মোটামুটি অ্যালকিল সায়ানাইড থেকে ইম্পর্টেন্ট জায়গা। এবার আমরা চলে আসছি অ্যালকিল আইসোসায়ানাইডে। অ্যালকিল আইসোসায়ানাইড যেটা, সেটার সংকেতটা কি? অ্যালকিল আইসোসায়ানাইডে অ্যালকিল যে আইসোসায়ানাইড তাতে কিন্তু NC থাকে, CN না, CN হলে সায়ানাইড আর আইসোসায়ানাইড হলে হচ্ছে NC। তাহলে মিথাইল আইসোসায়ানাইড, ইথাইল আইসোসায়ানাইড এরকমভাবে নামকরণ হবে। আর যদি ইউপ্যাক নাম করতে হয় তাহলে কি বলবো? যদি মনে করো এরকম থাকে CH3CH2CH2NC, তাহলে এটার নাম কি বলবো? ইউপ্যাক নাম অনুসারে এটাকে বলবো আমরা যে প্রোপেন 1 আইসো কার্বোনাইট্রাইল। প্রোপেন এই যে 1 2 3 তিনটে আছে প্রোপেন, ঠিক আছে, 1 পজিশনে আছে, তাহলে প্রোপেন 1 আইসো কার্বোনাইট্রাইল, তাহলে এটার নাম হচ্ছে আইসো কার্বোনাইট্রাইল। এটাকে আমরা কি বলবো? আইসো কার্বোনাইট্রাইল বলবো। প্রোপেন 1 আইসো কার্বোনাইট্রাইল, এরকমভাবে আমরা ইউপ্যাক নামকরণগুলো করব। এবার আমরা চলে আসছি এর প্রস্তুতিতে, কিভাবে আমরা এটাকে প্রস্তুত করব। প্রস্তুতির মধ্যে খুব বেশি পড়ার দরকার নেই, আমরা একই রকমভাবে এটাও আমরা অ্যালকিল হ্যালাইড থেকে তৈরি করব। কিন্তু এক্ষেত্রে আমাদের যেটা যেতে হবে সেটা হচ্ছে সিলভার সায়ানাইড নিয়ে আবার একই রকমভাবে এটাকে অ্যালকোহলীয় দ্রবণ নিয়ে যদি উত্তপ্ত করি, তাহলে কিন্তু আমাদের RNCটাই মেজর প্রোডাক্ট হবে, তার কারণ হচ্ছে যদি আমরা মেকানিজমটার দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো। এক্ষেত্রে যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে SN1 মেকানিজমে হয়। তার কারণ আমাদের যে AgCN আছে, AgCN যৌগটা কিন্তু
কি করে, এই যৌগটা আর যে বিআর আছে, আর ধরো আমি ব্রোমিন নিচ্ছি, তাহলে আর বিআর যৌগের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করার সময় প্রথমে তোমার স্লো স্টেপে এটা কী করবে, স্লো স্টেপে বিক্রিয়া করে এজিবিআর তৈরি করবে, আর এখান থেকে কার্বোকাটায়ন তৈরি করবে, আর সিএন যেটা তৈরি করবে সেখানে সিএন মাইনাস এরকমভাবে তৈরি করবে। তো এই যে এরা দুজন যখন বিক্রিয়া করবে, এরা দুজন খুব দ্রুত বিক্রিয়া করবে, দ্রুত বিক্রিয়া করে তখন কী তৈরি করবে, আর এন ট্রিপল বন্ড সি বিক্রিয়া করবে। যেহেতু এখানে কার্বোকাটায়ন হচ্ছে, তাই মানে যেহেতু কার্বোকাটায়ন তৈরি হচ্ছে, তাহলে আর এই যে আমরা আগেরবারও দেখলাম এরকম যে তৈরি হচ্ছিল যৌগটা, তো এর মধ্যে নাইট্রোজেনের যে পার্টটা আছে সেটা আকারেও ছোট এবং বেশি ইলেকট্রন ঘনত্ব, বেশি তড়িৎ ঋণাত্মক। কার্বনটা হচ্ছে আকারে বড়, কম তড়িৎ ঋণাত্মক, আর নাইট্রোজেনটা হচ্ছে আকারে ছোট, বেশি তড়িৎ ঋণাত্মক। তো এই যে কার্বোকাটায়নের যে পার্ট আছে সেটাকে কিন্তু অ্যাটাক করবে সহজে এইটা, এটা কিন্তু অত সহজে অ্যাটাক করতে পারবে না। এটা যেহেতু বেশি তড়িৎ ঋণাত্মক, কার্বোকাটায়নকে এ সহজে অ্যাটাক করবে, তাহলে এটা কিন্তু আমাদের মেজর প্রোডাক্ট হবে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের এই বিক্রিয়ার মেকানিজম। তাহলে আমরা কি পার্থক্য দেখলাম, আমরা যদি NaCN দিই তাহলে আমাদের মানে অ্যালকিল হ্যালাইডের মধ্যে আমরা যদি NaCN দিই তাহলে আমাদের সায়ানাইডটা কিন্তু মেন প্রোডাক্ট হবে, আর যদি আমরা AgCN দিই তাহলে কিন্তু আমাদের আইসোসায়ানাইডটাই মেজর প্রোডাক্ট হবে। দুটোকে অ্যালকোহলে দ্রবীভূত করে এদের সাথে মিশিয়ে গরম করতে হবে। যদি NaCN দিই তাহলে RCNটা মেজর প্রোডাক্ট, আর যদি AgCN দিই তাহলে NCটা মানে আইসোসায়ানাইডটা কিন্তু মূল যৌগ হবে। আচ্ছা, এবার আমরা চলে আসছি আরও কিছু বিক্রিয়া যেখান থেকে আমরা এটাকে তৈরি করতে পারি। এই যে বিক্রিয়াটার পরে আমি আলোচনা করব সেটা কিন্তু তোমরা আগের পড়াগুলোর মধ্যেই পড়েছ, সেটার নামও তোমরা জানো, কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়ার নাম তোমরা শুনেছ। আমরা যদি কোনো প্রাইমারি অ্যামিন নিই, তারপর তাকে যদি ক্লোরোফর্মে দ্রবীভূত করি, আর তার মধ্যে যদি ক্ষার দিয়ে বিক্রিয়া ঘটাই, তাহলে কি হয়, দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড যৌগ তৈরি হয়, আর KCl তৈরি হয়, আর জল তৈরি হয়। এই যে আইসোসায়ানাইড তৈরি হলো কার্বিল অ্যামিন বিক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, আর কোনোভাবে কি তৈরি করা যায় কি না এবার আমরা দেখব। সেটা কি, সেটা হচ্ছে আমরা এই যৌগটা থেকে তৈরি করব। এবার এইখান থেকে তৈরি করতে গেলে আমাদের কি দিতে হবে, দেখো আমাদের দিতে হবে RNC করতে হবে, তাই না? তার মানে আমার এখান থেকে জল বের করতে হবে। এই যে হাইড্রোজেন, এইটি হাইড্রোজেন অক্সিজেন মিলে জল বের করতে হবে। তাহলে এখানটাতে আমরা দিব ফসফিল ক্লোরাইড, আর দিব হচ্ছে পিরিডিন। আস্তে কথা বলতে পারবো। তাহলে এটা তৈরি হয়ে যাবে RNC, আর এটা তৈরি হয়ে যাবে হচ্ছে জল। ঠিক আছে, বোঝা গেল। এটা নিতে হবে হচ্ছে পিরিডিনের উপস্থিতিতে আমরা কি করছি, আমরা এই যৌগটার সাথে এর বিক্রিয়া ঘটাচ্ছি, তাহলে জল বেরিয়ে গিয়ে এখান থেকে RNC যৌগ তৈরি হচ্ছে। এবার আমরা চলে আসি এর বিক্রিয়াতে। বিক্রিয়া কিন্তু খুব বেশি বিক্রিয়া আইসোসায়ানাইডের নেই, তো যেগুলো আছে সেগুলো হচ্ছে ওটার যেমন আর্দ্র বিশ্লেষণ করলাম, এটারও সেরকম আর্দ্র বিশ্লেষণ আছে। তো পার্থক্যটা হচ্ছে ওটাকে যেমন অ্যাসিড ক্ষার দুটো দিয়ে আর্দ্র বিশ্লেষণ করা যায়, এটার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অ্যাসিড দিয়েই আর্দ্র বিশ্লেষণটা করা যায়, ক্ষার দিয়ে কিন্তু আর্দ্র বিশ্লেষণ এর হয় না। তার মানে ক্ষার মাধ্যমে আর্দ্র বিশ্লেষণটা কিন্তু হয় না। তাহলে এটা কিন্তু পার্থক্য করতে পারবে আইসোসায়ানাইড সাথে সায়ানাইড। আইসোসায়ানাইডকে আমরা অ্যাসিড দিয়েও আর্দ্র বিশ্লেষণ করতে পারি, ক্ষার মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করতে পারি, কিন্তু আইসোসায়ানাইডকে আমরা শুধুমাত্র অ্যাসিড দ্রবণেই আর্দ্র বিশ্লেষণ করতে পারি। আর প্রোডাক্ট যেগুলো তৈরি হয় সেটাও কিন্তু আলাদা তৈরি হয়, এক্ষেত্রে কিন্তু আলাদা প্রোডাক্ট তৈরি হয়। এই যে যেটা আছে সেটা কিন্তু পুরোটা এখান থেকে ভেঙে যায়, ভেঙে গিয়ে কী তৈরি হয়ে যাবে, এটা তৈরি হয়ে যাবে RNH2, আর এটা তৈরি হয়ে যাবে হচ্ছে HCOOH। সবসময় যেহেতু একটা কার্বনের অ্যাসিড পাচ্ছি, আমরা কিন্তু প্রতি ক্ষেত্রে আর্দ্র বিশ্লেষণের সময় ফর্মিক অ্যাসিডটাই পাবো, আমরা অন্য কোনো অ্যাসিড কিন্তু পাবো না। আমরা যখনই আইসোসায়ানাইডের আর্দ্র বিশ্লেষণ করব তখন আমাদের ফর্মিক অ্যাসিড কিন্তু তৈরি হবে। আমরা এই পার্টটা অ্যামিনটা কিন্তু আমরা
অন্য যত ইচ্ছে তত চেঞ্জ করতে পারবো। এদিকের আরের সংখ্যা বাড়িয়ে কমিয়ে আমরা অ্যামিনটাকে চেঞ্জ করতে পারবো, কিন্তু এদিকে যেহেতু শুধু একটাই সি আছে, তার মানে ফর্মিক অ্যাসিডটাই কিন্তু শুধুমাত্র উৎপন্ন হবে, অন্য কিছুই আদ্র বিশ্লেষণে অন্য কোনো অ্যাসিড উৎপন্ন হবে না। আর এটাকে কি করা যায় না, ক্ষার দিয়ে কিন্তু করা যায় না। আদ্র বিশ্লেষণ এটাকে ক্ষার দিয়ে করা যায় না। তার কারণ কি, এই যে অ্যালকিল আইসোসায়ানাইডের অণুতে যে আর এন ট্রিপল বন্ড সি এই যে পোর্শনটা আছে, এর জন্য ঋণাত্মক আধান বিশিষ্ট যে কার্বন পরমাণুটা আছে সেটা তো অষ্টক বিশিষ্ট আছে, তাহলে এন পরমাণুটা কিন্তু OH মাইনাস দ্বারা আক্রান্ত হয় না। এই যে এনটা কি আছে, এটা আর OH মাইনাস দিয়ে আক্রান্ত হয় না। এবার আমরা চলে আসছি এর বিজারণ বিক্রিয়াতে। বিজারিত করলে কি হবে, একই রকমভাবে আমরা বিজারণের যে রিয়েজেন্টগুলো আছে সেটা দিয়ে করতে পারি। হাইড্রোজেন আর প্ল্যাটিনাম দিয়ে ধরো বিজারণ করলাম, তাহলে কী হয়ে যাবে, এই যে বন্ডগুলো যেগুলো আছে সেগুলো খুলে যাবে, খুলে গিয়ে এখানটাতে হাইড্রোজেন ঢুকে যাবে। তাহলে এইটা যদি আমি CH3 করি, CH3NC করি, তাহলে বিচারিত করলে হয়ে যাবে হচ্ছে CH3NH CH3, এই ধরনের যৌগ তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটাও খুব সহজ, শুধু বন্ডগুলো তুলে দিয়ে এখানটাতে আমি হাইড্রোজেনকে ঢুকিয়ে দিব। তো এগুলোই গেল আমাদের মোটামুটি এটার ইম্পর্টেন্ট বিক্রিয়া। আমাদের কিন্তু আর যে খুব একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে আইসোসায়ানাইডের সেটা নেই। যদি মনে করো পার্থক্য করতে বলে, তাহলে পার্থক্য আমরা কি দিয়ে করব, আমরা পার্থক্যটা আদ্র বিশ্লেষণ দিয়ে বলতে পারি। আদ্র বিশ্লেষণে কি হয়, আদ্র বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যে সায়ানাইড যেটা নিচ্ছি, সায়ানাইডটা কি হচ্ছে, সায়ানাইডকে আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিড মাধ্যমে এটা RC�AA এরকম হয়ে যাচ্ছে। আর যদি আমরা NCকে আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা দুটো প্রোডাক্ট পাচ্ছি, একটা হচ্ছে RnH2 আর এটা হচ্ছে HCOOH। আর ক্ষার মাধ্যমে কিন্তু আদ্র বিশ্লেষণ এটার হবে আর হবে না, তাই না? এটা কিন্তু ক্ষার মাধ্যমে আদ্র বিশ্লেষণ করা যাবে, আর এটা কিন্তু ক্ষার মাধ্যমে আদ্র বিশ্লেষণ করা যাবে না। তাহলে আমরা পার্থক্য যদি করি তাহলে এইভাবে আমরা পার্থক্য করতে পারি। তো এটাই গেল আমাদের মোটামুটি ভাবে আইসোসায়ানাইড আর সায়ানাইডের বিক্রিয়া, যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো আলোচনা করলাম। আরও কিছু টুকটাক হয়তো আছে, সেগুলোর দরকার নেই পড়ার। তো মোটামুটি আমাদের যে সমস্ত নাইট্রোজেন ঘটিত যৌগ ছিল সবটাই আমাদের পড়া হয়ে গেল, আর কিছু কিন্তু সেরকমভাবে বাকি নেই এই জায়গাগুলো থেকে। তোমরা এবার এগুলোর ওপরে যে প্রশ্নগুলো হয় প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন ব্যাংক থেকে সেগুলো সলভ করবে। যত বেশি সলভ করবে তত বেশি সুবিধা হবে তোমাদের। এর পরের দিন আমরা কিন্তু অর্গানিক থেকে সরে এবার একটু ফিজিক্যালের দিকে যাব। ফিজিক্যাল কেমিস্ট্রি একটুখানি আমরা কোনো চ্যাপ্টার নিয়ে শুরু করব। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই থাকলো।